সো বহুদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যেটা কিনা সিম্পল একটা কুকিং ভিডিও, এবং এই ভিডিওতে আমি দেখাবো স্যামন ফিশ রান্না বলা যাবে না কি, গতানুগতিকভাবে যেভাবে স্যামন ফিশ তৈরি করা হয় দ্যাটস ইট, খুব ইজি ওয়েতে, বাট খেতে খুব মজা। এখন আমি তৈরি করবো গার্লিক বাটার স্যামন। আই হোপ খেতে খুব বেশি মজা হবে, সো লেটস গেট রেডি। স্যামন ফিশ রান্নার প্রথম শর্ত হচ্ছে ভালো মানের স্যামন ফিশ বাছাই করা, এবং যেই স্যামন যত বেশি রেড কালার সেটা তত ভালো। আমি যদিও বাজারে একেবারে রেড সেটা পাই নাই, এটা মিক্স মানে একটু সাদা সাদা ছিল, বাট এটা যদি আরো বেশি রেড হতো না, এটা খেতে আরো বেশি মজা লাগতো। আর এই ফিশটা একবেলা রান্না করে পরবর্তীতে খেলে আর মজা লাগে না, যত তাড়াতাড়ি সম্ভব গরম গরম খেয়ে ফেললেই বেশ ভালো লাগে। এটা রান্না করা খুবই ইজি, আর কিছুই না। আমরা যেহেতু 2 জন মানুষ, তো 2 পিস বড় বড় নিয়ে আসলাম এবং 2টা মাছকে হাফ কাট করে, মানে টোটাল 4 পিস হয়ে গেছে। এক একজনের জন্য 2টা পিস এক বেলায় খাওয়াটা আসলে একটু টাফ, বাট আপনি যদি ভাত না খেয়ে শুধুমাত্র ফিশই খান সেক্ষেত্রে ইটস ওকে, বাট আমি যদি একটু ভাতের সাথে মিক্স করে খেয়েছি। তো প্রথমে আমি ফিশে একটুখানি সল্ট এবং ব্ল্যাক পেপার দিয়ে এটা ম্যারিনেট করব। চাইলে অল্প একটু অলিভ অয়েল দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দিতে পারেন। এখানে আমি যেটা অ্যাড করছি এটা হচ্ছে পার্সলি পাতার যে গুঁড়া থাকে, এরকম একটা গুঁড়া পাওয়া যায়, এটা হচ্ছে অপশনাল। এটা যদি বাসায় থাকে তাহলে দিলে বেটার, না থাকলে কোনো প্রবলেম নাই। সো এবার আমি এটাকে এপিট ওপিট খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। যে মশলাটা ছিল সবসময় মনে রাখতে হবে, স্যামন ফিশে আমি যেটাই ব্যবহার করি, গোলমরিচ অথবা সল্ট অথবা যেটাই হোক, খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। স্যামন ফিশের যে অরিজিনাল ফ্রেগ্রেন্স বা ঘ্রাণটা থাকে, এটা যাতে থাকে সেদিকে খেয়াল করতে হবে। এবার আমি প্যানে নিয়ে দিলাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সব থেকে ভালো হয় যতবার স্যামন ফিশ আমি রান্না করি বাটার দিয়ে করার চেষ্টা করি, কিন্তু আমি আজকে অলিভ অয়েল দিলাম কারণ বাটারটা আমি পরবর্তীতে অ্যাড করব। এরপর তেলটা গরম হলে আমি একে একে এখানে ফিশগুলো যেগুলো ম্যারিনেট করা ছিল দিয়ে দিলাম। এটা খুব সুন্দর করে ভাজতে হবে, যদিও অনেকে হাফ ডান কুক করে স্যামন ফিশ খেতে পছন্দ করে, এই জন্য ওভেনেও করা যায়, ওভেনে খেলেও খারাপ লাগে না, ভালোই লাগে। বাট আমার কাছে একটু মানে বেশি করে ভাজলে মজা লাগে। আসলে আমার এটার র মাছের ফ্রেগরেন্সটা মানে ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে না। এবারে মাছটাকে এপিট ওপিট উল্টে সুন্দর মতন ভেজে নিলাম, 2 সাইড বলতে 4 সাইডই, কারণ এটা যেহেতু একটু মোটা, চারপাশেই ভালোভাবে ভাজতে হবে। মাছে কিন্তু আমি যখন ম্যারিনেট করে রেখেছিলাম, আমি কিন্তু খুব বেশি পরিমাণে লেমন স্কুইজ করে দিয়েছিলাম। সো বেসিক্যালি এখানে যে বাটার অ্যাড করা হবে এবং বাটারের মধ্যে যে গার্লিকগুলো মিশে যেই সেন্টটা তৈরি হচ্ছে, এই বা ঝোল ঝোল যে জিনিসটা, এটার মধ্যেই আমি মাছটাকে রান্না করব, এবং এই বাটারটাই পুরো মাছের মধ্যে যখন ইনফিউজ হবে, মাছটা আরও বেশি সফট হবে এবং খেতে খুব বেশি মজা হবে। ট্রাস্ট মি, এটা যারা তৈরি করবে 100% তারা এটা এনজয় করবে। অ্যান্ড হিয়ার ইট ইজ গাইজ, এটা হচ্ছে লাস্ট যেই লুকটা আমি ট্রাই করছি একটার পর একটা মাছ দিয়ে সুন্দর করে সাজাতে, বাট মাছগুলো কেমন যেন ভেঙে ভেঙে গেছে, তার জন্য আমি পারি নাই। তো যাই হোক, সো এই ছিল আমার আজকের ভিডিও। আমি ভাতের সাথে এই যে অয়েল ছিল, কারণ এখানে আমি অলিভ অয়েলটা এই জন্যই আসলে তৈরি করে মানে অ্যাপ্লাই করেছি, যাতে করে বাটারটার উপরে চাপ কম পড়ে, একটু কম বাটার দিয়েও হয়, বাট আমার বাটার খুব বেশি পছন্দের জন্য আমি একটু বেশি বাটার অ্যাড করেছি। আর অলিভ অয়েল, বাটার, গার্লিক এগুলো একটু বেশি খেলে কোনো প্রবলেম নাই, এই জন্য এই যে মাছের যে তেলটা থাকবে এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলা যায়, অসাধারণ খেতে। তো দ্যাটস ইট, আজকের মতো এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, এবং এই রেসিপি ফলো করে কেউ যদি স্যামন ফিশ রান্না করে 100% তার রেসিপি মজা হবে। আর স্যামন ফিশে আছে অনেক বেশি ওমেগা 3, যেগুলো আমাদের বডির জন্য ভালো এবং মহিলাদের জন্য আরো বেশি ভালো, তো স্কিনের জন্য ভালো স্যামন ফিশ। আর আমার ইদানিং মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন স্যামন ফিশ খাওয়াই হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাই, আই থিঙ্ক ভিডিও পছন্দ করেছেন। থ্যাংক ইউ, বাই বাই।